ঝাঁপিকে কিডন্যাপ করলো দীপ ও ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি একা একা রান্নাঘরে দাঁড়িয়ে থেকে দীপের কথা ভাবতে থাকে আর বলতে থাকে, আমার কি দোষ? আমি তো ওকে কতটা ভালোবাসি, তবে কেন ও আমাকে ভালোবাসে না? ও কেন ইনকাদিকে বলতে পারছে না? ঠিক তখনই দেখা যায় কল্পনা এসে বলতে থাকে, কি হয়েছে ঝাঁপি? তুই এতটা ভেঙে পড়েছিস কেন? আর কি ভাবছিস? তখন দেখা যায় কল্পনাকে ঝাঁপি বলতে থাকে, কোথায় কাকিমা, কিছু হয়নি, এই বলে জড়িয়ে ধরে। তখন দেখা যায় কল্পনা বলতে থাকে, দেখেছিস আমি তো আচারের সঙ্গে আবার কেক বানাতে শুরু করেছি। তখন ঝাঁপি বলতে থাকে, তবে কেকের ব্যবসাটাও শুরু করে ফেলো। এরপরে দেখা যায় এম, কল্পনার স্বামী এসে বলতে থাকে, কি ব্যাপার, শুধু কেক বানালেই হবে? তোমাকে যে বললাম আমাকে 1 কাপ কফি দিতে, সেই কফিটা কোথায়? তখন দেখা যায় কল্পনা ভয় পেয়ে কফি আনতে যায়। এরপরে দেখা যায় তখন ঝাঁপি এসে বলতে থাকে, শোনো, তুমি যদি আর কাকিমুনির সঙ্গে এভাবে কথা বলো তবে কিন্তু তোমার মুখোশ আমি সবার সামনে টেনে হুঁচড়ে খুলে দেব। তাই বলছি কাকিমার সঙ্গে কোনো সময় কোনো খারাপ ব্যবহার করবে না, কথাটা যেন মাথায় থাকে। তখন দেখা যায় কল্পনার স্বামী বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো ঝাঁপি, তুমি কিন্তু আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তখন ঝাঁপি বলতে থাকে, আমি কিভাবে কথা বলতে পারি কিভাবে পারি না সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তুমি কিন্তু কাকিমুনির সঙ্গে আর কোনো বাজে ব্যবহার করবে না। তুমি কি করেছো কি না করেছো সবটাই কিন্তু আমি জানি, আর আমার কাছে প্রমাণও আছে। তুমি চাইলে আমি সবাইকে দেখাতে পারি, সবাইকে বলতে পারি। শুধু তোমার মান সম্মানের কথা ভেবে আমি এখনো মুখ খুলিনি, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় কল্পনার স্বামী ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে রাত্রেবেলা ক্রিসমাস সেলিব্রেশন করার জন্য সবাই মিলে রেডি হয়ে যায়। এরপরে দীপের বাবা এসে বাড়িঘর এত সাজানো দেখে বলতে থাকে, হাই হাই, এটা কি করেছিস তোরা? এত টাকা কেন খরচ করলি? এত টাকা খরচ করে কেউ এভাবে বাড়ি সাজায়? তখন দেখা যায় দীপের ছোট ভাই বলতে থাকে, কেন এত টাকা খরচ করেছে কে? তাও এসব তো আমরা মজা করছি, তাই না? মজা করলে তো একটু একটু খরচ করতেই হবে। তখন দেখা যায় দীপের বাবা বলতে থাকে, তাই এত খরচ করবি? তখন দেখা যায় ঝাঁপিকে দীপ পাঠিয়ে দেয় দীপের বাবাকে ম্যানেজ করার জন্য। এরপরে ঝাঁপি এসে দীপের বাবাকে বলতে থাকে, বাবা, কাসাই দিয়ে নীলুদা তো বেরিয়েছে, ওদেরকে তুমি একটু ফোন করে দেখো না ওরা ঠিকঠাকভাবে পৌঁছেছে কিনা, কোনো ঝামেলায় পড়েছে কিনা। তখন দেখা যায় দীপের বাবা শুনতে না চাইলে তখন ঝাঁপি বলতে থাকে, প্লিজ বাবা, একটু বোঝার চেষ্টা করো, তুমি তো ওদের বাবা, তাই না? তুমি একটু ফোন করো প্লিজ। তারপরে দেখা যায় তখন ঝাঁপির কথা শুনে দীপের বাবা রাজি হয় আর কাসাই ও নীলুকে ফোন করে। এরপরে দেখা যায় দীপের ভাই এসে ঝাঁপিকে বলতে থাকে, এই ঝাঁপি, আমরা সবাই তো মুজো ধরেছিলাম, গিফট পেয়েছি, তুইও তো মুজো ধরেছিলি, তুই গিফট পাসনি? তখন ঝাঁপি মুজো খুঁজে দেখে যে ঝাঁপির মুজোটা নেই। এরপরে দেখা যায় ঝাঁপি সোফায় বসে রাখতে থাকে। এরপরে দেখা যায় দীপ এসে বলতে থাকে, কি হলো, রেগে আছিস কেন, কি হয়েছে তোর? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আমার কিছু ভালো লাগছে না, এই জন্য এখানে বসে আছি, তুমি তোমার কাজ করো না। এরপরে দেখা যায় ঝাঁপি যখনই সোফার দিকে তাকায় তখন দেখতে পায় সেখানে ঝাঁপির জন্য একটা গিফট, আর গিফটটা হাতে নিয়েই দেখতে পায় লেখা, ঝাঁপি তোর জন্য। এরপরে দেখা যায় এটা দেখে অবাক হয়ে যায় দীপের মা মনে মনে বলতে থাকে, আমার ছেলেটা একদম একদম শেষ হয়ে গেল, এই মেয়েটার পাল্লায় পড়ে কতই না টাকা খরচ করছে। এরপরে দেখা যায় ঝাঁপি গিফটটা খুলে দেখতে পায় সেখানে একটা ল্যাপটপ। এরপরে দীপকে বলতে থাকে, তুমি আমার কথা ভাবো দীপদা, তুমি তুমি এত এত কিছুর মাঝখানে আমার যেটা বেশি প্রয়োজন সেটাই আমাকে দিয়েছো। তখন দীপ বলতে থাকে, তোর ব্যবসায় তোর সব থেকে বেশি ল্যাপটপটা প্রয়োজন, কারণ তোর ব্যবসাটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর যত বড় হবে তত তো তোর হিসেবপত্র ঠিক রাখার জন্য তোর একটা ল্যাপটপ প্রয়োজন, তাই না? এই জন্যই দিলাম, কিছু মনে করিস না। তখন দেখা যায় দীপের মা বলতে থাকে, আমার ছেলেটা গাধার খাতুনি খেটে সবাইকে এত কিছু দিল, কিন্তু দেখো আমার ছেলেকে কেউ কিছু দিল না। এরপরে দেখা যায় ঝাঁপি ডেলিভারি বয়কে ফোন করে বলতে থাকে, কি ব্যাপার দাদা, আপনি আসছেন তো? তখন দেখা যায় ডেলিভারি বয় বলতে থাকে, হ্যাঁ দিদি, আমি আসছি। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, যেটা যেটা বলেছিলাম সব কিছু ঠিকঠাকভাবে নিয়ে আসছেন তো? তখন দেখা যায় ডেলিভারি বয় বলতে থাকে, হ্যাঁ দিদি, আপনি যা যা বলেছেন সব কিছু ঠিকঠাকভাবে নিয়ে আসছি, এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় ছেলেটা সাইকেল করে সেখান থেকে ঝাঁপিদের বাড়ির জন্য উদ্দেশ্য হয়ে নেয়। এরপরে দেখা যায় ঝাঁপিকে ফোন করার চেষ্টা করে ছেলেটা, আর কোনোভাবে ঝাঁপির ফোন রিং হয় না। এরপরে দেখা যায় ছেলেটা বলতে থাকে, আমার কেন যেন মনে হচ্ছে আমাকে কেউ ফলো করছে, দিদিকে ফোন করে জানালে যদি দিদি একটু রাস্তায় এগিয়ে আসতো তবে অনেক ভালো হতো। এদিকে দেখা যায়
ঝাঁপি কেক খায় আর কল্পনা স্বামীকে ইশারা করে বলতে থাকে কাকিমুনির সঙ্গে ডান্স করো, না হলে কিন্তু সব কিছু বলে দেব। এরপরে দেখা যায় বলতে থাকে যে আমি যদি এখন কিছু করি তবে যদি ঝাঁপি সবার সামনে সব কিছু বলে দেয় আমার মান সম্মান তো একদম শেষ হয়ে যাবে। এরপরে দেখা যায় কল্পনাকে বলতে থাকে চলো আমরা ডান্স করি। শুনে কল্পনা অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে তুমি সত্যি বলছো, তুমি আমার সঙ্গে ডান্স করবে? তখন দেখা যায় দীপের মা এসে বলতে থাকে তোদের যা খুশি তাই কর, তোরা কর, কিন্তু আমি কিছুতেই ডান্স করব না, আমি এসবের মধ্যে যাবই না। তোদের যেটা ভালো হয় সেটা তোরা কর, আমি চলে যাচ্ছি। এরপরে দেখা যায় দীপের বাবা এসে বলতে থাকে ওরা সবাই ডান্স করছে চলো আমরাও ডান্স করি। তখন দেখা যায় দীপের মা বলতে থাকে কিপটে মানুষ কোথাকার, আমি তোমার সঙ্গে কিছুতেই ডান্স করব না, তুমি তো সবসময় কিপটমো করেই গেছো, কোনো মুরদ নেই। তখন দেখা যায় দীপের বাবা চ্যালেঞ্জ করে দীপের মাকে আর বলতে থাকে যদি তুমি আমার সঙ্গে ডান্স না করো তবে ভাববো যে তুমি ডান্সই পারো না। এরপরে দীপের মা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় আর বলতে থাকে আমাকে এভাবে চ্যালেঞ্জ করেছো তো তবে চলো দুজনে মিলেই ডান্স করব। তখন দেখা যায় দীপের বাবা বলতে থাকে হ্যাঁ আমি তো এটাই চাই, তুমি দেখিয়ে দাও যে তুমি ডান্স করতে পারো। এরপরে দেখা যায় এদিকে এই ছেলেটি গিফট নিয়ে আসার সময় সামনে দুটো গুন্ডা আসে। এরপরে ছেলেটিকে বলতে থাকে তুই যে গিফটটা নিয়ে যাচ্ছিলি সেটা কিছুতে নিয়ে ও বাড়িতে পৌঁছাতে পারবি না, গিফটটা আমরা পৌঁছে দেব। তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে কি বলছেন এসব, আপনারা পৌঁছে দেবেন মানে, আপনারা কে? এরপরে দেখা যায় পিছন থেকে রনিতে সে ছেলেটির মাথায় বাড়ি দেয়। এরপরে ছেলেটির মাথায় মাটিতে লুটিয়ে পড়লে তখন রনিত বলতে থাকে ঝাঁপি সরকার, আজকে আজকে ও বাড়িতে দীপের সঙ্গে তোমার শেষ দিন, তোমাকে এমনভাবে কলঙ্কিত করব তোমার তোমার ও বাড়িতে তুমি কোনোভাবে মুখ দেখাতে পারবে না। দীপ তোমাকে আমি কিছুতেই ঝাঁপিকে পেতে দেব না, ঝাঁপি যদি আমার না হয় তবে ঝাঁপি কারোর নয়, বুঝতে পেরেছো? এবার এবার সব কিছু ওলটপালট হয়ে যাবে। এরপরে দেখা যায় ছেলেটির শরীর থেকে পোশাক ও গিফটগুলো সব কিছু নিয়ে নেয় রনিত। এরপরে রনিত এই পোশাকগুলো নিয়ে নিজে পরে ফেলে। এরপরে গিফটটা নিয়ে গিফটটা নিয়ে সরকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রেডি হয়। এরপরে ছেলেগুলোকে বলতে থাকে আমি আমি আমার কাজগুলো করে আসছি, তোমরা তোমাদের কাজ করো। ছেলেটিকে এখানে ফেলে দেবে নাকি হসপিটালে দিয়ে আসবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এখন তোমরা কি করবে সেটা তোমরা ভেবে নাও। এদিকে দেখা যায় দীপ ও ঝাঁপি দুজনেই ডান্স করছে, কিন্তু কিন্তু কোনোভাবেই ঝাঁপি বুঝতে পারে না যে ঝাঁপিকে বারবার ফোন করা হয়েছিল। এরপরে দেখা যায় দীপ ঝাঁপিকে বলতে থাকে আমার সঙ্গে ডান্স করতে তোর ভালো লাগছে? তখন ঝাঁপি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি তো তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে ডান্স করব না তো কার সঙ্গে ডান্স করব? তখন দেখা যায় দীপের কথা দীপ বলতে থাকে তাই তাই বুঝি, আমি তো তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি না। এরপরে দেখা যায় হঠাৎ করে কল্পনাকে ফেলে কল্পনার স্বামী চলে যায়। এদিকে এদিকে দীপের বাবা মা দুজনে একসঙ্গে ডান্স করতে থাকে। এরপরে দেখা যায় হঠাৎ করে সিঁড়ি দিয়ে স্যান্টা নেমে আসে, সেটা দেখে অবাক হয়ে যায় সবাই। সবাই মনে মনে বলতে থাকে কে এই স্যান্টা, উপর থেকে কেন আসছে? তখন দেখা যায় দীপের ভাই বোনরা সবাই বলতে থাকে আচ্ছা স্যান্টা তো বাইরে থেকে আসার কথা কিন্তু ঘর থেকে কি করে বেরোচ্ছে? তখন দেখা যায় দীপের মা দীপের বাবাকে বলতে থাকে এটা অবশ্যই এই মেয়েটার কারসাজি। তখন দেখা যায় যে সবাই বলতে থাকে আমরা তো গিফট পেয়ে গেছি, আপনি এখন এসে কি করবেন? তখন দেখা যায় স্যান্টা বলতে থাকে আমি তো যে গিফট পাইনি, যে সবাইকে গিফট দিয়েছে তার জন্য গিফট এনেছি, তাকে গিফট দেব। এরপরে দেখা যায় একে একে দীপকে সকল গিফট বুঝিয়ে দিতে থাকে স্যান্টা। এরপরে এই গিফটগুলো একে একে খুলতে থাকে দীপ, খুলে বলতে থাকে সবগুলোই আমার পছন্দের, আমি যে যে ব্র্যান্ড পছন্দ করি সেই ব্র্যান্ডের, কিন্তু স্যান্টা আমার পছন্দটা কি করে বুঝলো স্যান্টা? তখন দেখা যায় চন্দ্রানী বলতে থাকে গিফটগুলো তোকে স্যান্টা দিয়েছে কিন্তু আমার মনে হয় এই প্ল্যানগুলো সিক্রেট সেন্টার কাজ, তাই না? তখন দেখা যায় ঝাঁপি ঝাঁপি লজ্জা পায় আর চুপ করে থাকে। এরপরে দেখা যায় তখন দীপ বলতে থাকে এতগুলো টাকা খরচ করার কি প্রয়োজন ছিল বলতো, কি প্রয়োজন ছিল তোর? তখন ঝাঁপি বলতে থাকে কি করব আমি, তুমি তো আমাকে এত কিছু দিলে, তুমি সব সময় আমাকে এত কিছু দাও আর আমি এটুকু তোমার জন্য করতে পারবো না? এদিকে রনের স্যান্টা সেজে সে মনে মনে বলতে থাকে মজা করে নাও, এটুকু মজাই তো তোমাদের জন্য শেষ, তাই না? এরপরে দেখা যায় দীপ ঝাঁপিকে বলতে থাকে তাই বলে এত টাকা খরচ করবি? তখন ঝাঁপি বলতে থাকে হ্যাঁ আমার ব্যবসায় একটু একটু করে লাভ হচ্ছে তো, সেখান থেকে আমি টাকা জমিয়ে তোমার জন্য গিফট এনেছি, কেন তোমার ভালো লাগেনি, তুমি নেবে না? তখন দেখা যায় দীপ বলতে থাকে হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি, অনেক ভালো লেগেছে, আমার গিফটগুলো আমার অনেক পছন্দ হয়েছে, আমি সবগুলোই নেব। তখন ঝাঁপি হাসতে থাকে আর বলতে থাকে থ্যাংক ইউ, আমি
আমি জানতাম যে তুমি আমার গিফটগুলো অবশ্যই অ্যাকসেপ্ট করবে। এরপরে দেখা যায় দীপ ঝাঁপিকে বলতে থাকে, হ্যাঁ তুই আমার জন্য এতগুলো গিফট এনেছিস, ভালোবেসে গিফটগুলো এনেছিস, আমি কি আর অ্যাকসেপ্ট না করে থাকতে পারি? তখন দেখা যায় দীপের কথা শুনে ঝাঁপি বলতে থাকে, হ্যাঁ তাই তো, তুমি তুমি নেবে না কেন? আর না নিলে আমি অনেক কষ্ট পেতাম। এদিকে দেখা যায় রনিত সেখান থেকে বেরোনোর প্ল্যান করে, ওখান থেকে বেরিয়ে যাবে। এরপরে দেখা যায় দীপের মা দীপের বাবাকে বলতে থাকে, আমার আর এসব ন্যাকামো ভালো লাগছে না, অসহ্য লাগছে ন্যাকামোগুলো। এরপরে দেখা যায় এ, ঝাঁপি চন্দ্রাণীকে বলতে থাকে, স্যান্টা কোথায় গেল রে? তখন চন্দ্রাণী বলতে থাকে, আমি তো বুঝতে পারছি না। এরপরেই ঝাঁপিকে লোকটিকে ফোন করলে তখন রনিত বলতে থাকে, আমি বাইরে এসেছি, আপনি একটু বাইরে এসে পেমেন্টটা করে যাবেন। এরপরে ঝাঁপি বাইরে এলে তখন ঝাঁপিকে কিছু একটা শুকিয়ে অজ্ঞান করে ফেলে। এরপরে ঝাঁপিকে নিয়ে যাওয়ার প্ল্যান করে। এদিকে দেখা যায় দীপ ঝাঁপিকে খুঁজে না পেয়ে বাইরে চলে আসে, আর বাইরে এসে দেখতে পায় ঝাঁপির জুতো, ফোন সব কিছুই রাস্তার মধ্যে পড়ে আছে। তখন দীপ বলতে থাকে, তবে কি ঝাঁপিকে কেউ কিডন্যাপ করলো? এখন কি করব আমি? ঝাঁপিকে কি করে উদ্ধার করব? যেভাবেই হোক ঝাঁপিকে আমার উদ্ধার করতেই হবে।